ওয়েলকাম স্টুডেন্ট ওই টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে একটা বড় নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে রাজ্য জুড়ে স্কুলের শিক্ষক ও শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বাংলা ও ইংরেজি মাধ্যমে 9 to 12 পর্যন্ত এই নিয়োগ হবে। কে নিয়োগ করছে? পিএসসি নিয়োগ করছে এই শিক্ষক শিক্ষিকা। তো বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সবিস্তারে রইল আজকের এই প্রতিবেদনটি। তো চলুন দেখে নেওয়া যাক। অবশেষে রাজ্য জুড়ে হাই স্কুলের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 23টি জেলায় চাকরি সুযোগ। WBPSC স্কুল টিচার রিক্রুটমেন্ট। WBPSC আবার নতুনভাবে এই 23টি জেলায় শিক্ষক শিক্ষিকা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগে বিস্তারিত কি বলেছে, কি কি প্রয়োজনীয়তা, সেগুলি আমরা জেনে নেব আজকে। WBPSC স্কুল টিচার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের শিক্ষক দুর্নীতি মামলার কারণে প্রায় 8 বছর নাগাদ শিক্ষক নিয়োগ বন্ধ ছিল, যার প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে বিএড চাকরি প্রার্থীদের উপর পড়েছে। রাজ্যের কয়েক লক্ষ হবু শিক্ষক তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়নি। দীর্ঘ কয়েক বছর বেকার যন্ত্রণার দিন কাটাতে হচ্ছে। সেই সব চাকরি প্রার্থীদের নতুন বছরের শুরুতেই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে, কারণ বহু বছর পর রাজ্যে পুনরায় শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গতকাল 31শে ডিসেম্বর নিয়োগ পদ্ধতি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আবেদনের প্রক্রিয়াও শুরু হতে চলেছে। তাই শিক্ষকতাকে যারা স্বপ্ন হিসাবে বেছে নিয়েছেন তাদের সেই আশা অবশেষে পূর্ণ হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া মূলত নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা এবং ইংরেজির মাধ্যমে বিদ্যালয়গুলিতে একাধিক বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ হবে নিয়ে বিজ্ঞপ্তির সংস্থার বিস্তারিত তথ্য, যেমন কোন কোন বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে, কারা কারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, কিভাবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো আজকে। তো খুবই একটা ভালো খবর, অনেক দিনের প্রতীক্ষা যে পিএসসি আবার নতুনভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে। কারণ আমরা জানি যে আপার প্রাইমারি শিক্ষকদের কিছুদিন আগে নিয়োগ করা হয়েছে, আর এসএসসি যারা 19 যারা চাকরি পেয়েছে, 16তে যাদের কেস চলছে এখনও, তারাও চাকরি করছেন বর্তমানে এবং তাদের কেস চলছে। তো এই ঝুটঝামেলার মাঝখানেও কিন্তু পিএসসি আবার নতুন একটা আশার আলো দেখিয়েছে যে যারা শিক্ষকতা করতে চান, শিক্ষকতা লাইনে যেতে চান, তারা অবশ্যই এই আবেদনটা করবেন, কারণ পিএসসি অনেক বছর বাদে এই নিয়োগ করতে চলেছে। তো নিয়োগের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা প্রয়োজন আছে এবং কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সবটাই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আরেকটা কথা, যে বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে, এরপরে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ পিএসসি অনেক বছর বাদেই রিক্রুটমেন্টটা করছে। তো যারা রেগুলারিটি বজায় রেখেছো, পড়াশোনার সাথে যুক্ত আছো, তারা অবশ্যই দেবে। আর যারা পড়াশোনার সাথে তোমরা ভেবেছো যে নিয়োগ হবে না, মন খারাপ করে গেছো, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারো, কারণ খুব একটা ভালো সুযোগ আমাদের সকলের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এই সুযোগটা কাজে লাগানোর জন্য অবশ্যই নিজেদেরকে আগে থেকে প্রিপেয়ার হতে। আমি বারবার বলি যে কোনো পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়ার পরে মাসখানেকের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে থাকে, তাই প্রিপারেশন নিতে গেলে আগে থেকেই নিতে হবে। তো চলো আর কি বলছি দেখিনি। বিষয়ভিত্তিক শূন্যপদের নাম। রাজ্যের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত বাংলা এবং ইংরেজি মাধ্যমে বিদ্যালয়গুলিতে একাধিক বিষয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। যে সকল বিষয়গুলিতে সহকারী নিয়োগ করা হবে, সেই বিষয়গুলো হলো বাংলা,
ইংরেজি, পদার্থবিদ্যা, ঠিক আছে, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ঠিক আছে, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি। কিন্তু এই যে সমস্ত যা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেই নিয়োগ করা হবে। আবেদনের যোগ্যতা: শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা অধিকারী হতে হবে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। উপরে উল্লেখিত যে কোনো একটি বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স ডিগ্রির পাশাপাশি আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই বিএড ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। তো যেরকম নির্দেশিকা থাকে যে আপার প্রাইমারি ক্ষেত্রে এবং এইচএস লেভেলে উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত স্কুলগুলোকে নিয়োগ করতে গেলে, পরীক্ষা দিতে গেলে অবশ্যই আমাদের বিএড কমপ্লিট করে থাকতে হবে, কারণ এটা মাস্ট, আমাদের লাগবেই বিএডটা। তাছাড়াও এখানে বলেছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন যারা করেছো এবং এমএ যারা করেছো তারা উভয়ই পরীক্ষা দিতে পারবে। যারা গ্র্যাজুয়েশন করেছো তারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখিয়ে করবে, যারা এমএ করেছো এমএ সার্টিফিকেট দেখিয়ে করবে, কিন্তু অবশ্যই তার মধ্যে 50% নাম্বার প্রয়োজন আছে এবং বিএড ডেট কিন্তু মাস্ট। যে সমস্ত সাবজেক্টগুলো বললাম আমি সেই সকল সাবজেক্টে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। তো যারাই বিএড করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, 50% নাম্বার আছে, তোমরা সকলেই আবেদন করতে শুরু করে দাও। আর কি বলছে, আবেদনের পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই আবেদনের প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা পূর্বেই নিজ নিজ বিষয়গুলির ভিত্তিতে প্রস্তুতি শুরু করে দাও। তাহলে আমি যেরকম বলি যে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, অবশ্যই সেটা যে চাকরিতে নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে। তোমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই নিজেরা আবেদন করতে পারবে। আবেদনের ডেট এখনও দেওয়া হয়নি, 2-1 দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো আবেদনের ডেট দিতে শুরু করে দেবে। অতএব বসে না থেকে নিজেরা নিজেদের যে সাবজেক্ট করা আছে সাবজেক্টটা কভার করার চেষ্টা করো এবং যখনই তারা ডেট দিয়ে দেবে তোমরা সঙ্গে সঙ্গে আবেদন করতে শুরু করে দেবে। তারা যেরকম জিনিস চাইবে, এখন অবধি সেরকম কিছু বলা হয়নি কী কী প্রয়োজন লাগবে। তো অবশ্যই বিএডটা তো মাস্ট লাগবে, বিএডে তোমাদের সার্টিফিকেট আছে সেগুলো তো লাগবেই, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, রেজাল্ট, এগুলো তো লাগবেই, ঠিক আছে। তাছাড়াও আর কি কি প্রয়োজন লাগবে সেগুলো কিন্তু তখন জানিয়ে দেওয়া হবে। তো বসে না থেকে নিজেদের পেপারগুলো যার যার সাবজেক্ট, কেউ ইংলিশ, কেউ ম্যাথামেটিক্স, কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, যার যেটা সাবজেক্ট, ঠিক আছে, সেই সাবজেক্টগুলো পুরোপুরিভাবে প্রিপেয়ার হতে শুরু করে দাও। আর দেখি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কি বলছে। শিক্ষক নিয়োগে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম 100 নম্বরে এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাসে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুরূপ। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্ট জন্য ডাকা হবে। সবশেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নাম্বার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো খুবই ভালো কথা যে এমসিকিউ কোশ্চেন হবে। শিক্ষক নিয়োগে অংশকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের জন্য সর্বপ্রথম 100 নম্বরে এমসিকিউ কোশ্চেন হবে। লিখিত পরীক্ষার সিলেবাস স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে অনুরূপ, ঠিক আছে। যারা উত্তীর্ণ হবে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্টের জন্য
ডাকা হবে এবং 2টো নাম্বারের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে, যেরকম নর্মালি হয়ে থাকে চাকরির জন্য। যে লিখিত পরীক্ষায় পাশ করলে তবে ইন্টারভিউতে ডাকা হয়, ইন্টারভিউতে ডাকলে সেখানে যদি পাশ করা হয় তবেই কিন্তু চাকরি পাওয়া যায়। তো এই ক্ষেত্রেও সে একই নিয়ম, প্রথমে 100 নম্বরে MCQ কোশ্চেন হবে, তারপরে ইন্টারভিউ হবে, এই 2টো নাম্বার যোগ করে নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে যখন কোনো HS হয় তখন টেট, তারপরে সাবজেক্ট, তারপরে ইন্টারভিউ হয়। এক্ষেত্রে আগেই 100 নম্বরে MCQ কোশ্চেন দেওয়া হবে। আমি অবশ্যই PSC সিলেবাস দিয়ে দেবো তোমাদের, যে কি কি পড়তে হবে আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুনি ভিডিও। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নমস্কার।